অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে বর্তমানে কর্মরত আছি। আজকে আমাদের একটা আমরা গত রবিবার দিন থেকে আমরা এই নিয়োগ পাওয়ার পর থেকে আমরা এই মহান দায়িত্ব যখন পেলাম, আমাদের ডিসিশন ছিল যে আমরা আমাদের দায়িত্ব পালনটা শুরু করব আমাদের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে এবং তাদের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আর কি। তো সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজকে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং ডিএজি অ্যাটর্নি জেনারেল বৃন্দ এবং আমাদের অন্যান্য ল অফিসারগণ সবার সমন্বয়ে আমরা আজকে এখানে একটি দোয়া এবং মোনাজাতের একটি প্রোগ্রাম ছিল, সেটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করি এবং এইখানে জিয়াউর রহমানের কবরস্থানে এবং আমাদের এখানে শায়িত আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে আমরা আমাদের এই গুরু যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেটার পালন আমরা শুরু করলাম। এই পথ চলা আমাদের শুরু হলো। দেশকে নিয়ে কতটা কাজ করতে পারবেন? আমরা আশা করছি আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং উনি যেভাবে দেশ ও জাতি পুনর্গঠনে উনি যে রূপরেখা দিচ্ছেন সেই রূপরেখা আমরা সুষ্ঠুভাবে পালন করে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের এবং এবারে যে নতুন যে নিয়োগ দিয়েছে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে, রাষ্ট্রীয় আইন কর্মকর্তার হিসাবে, আমরা একটু আগেই আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল স্যার সহ আমরা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল বৃন্দগণ আমরা একটু আগেই আমরা সবার সাথে একসাথে আমরা এখানে বেগম জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। এরপরে আমরা আমাদের অনেকে চলে গেছে, আমরা নামের জন্য ছিলাম। তো আসলে অনুভূতির বিষয় হলো যে আসলে তারা তো আমাদের রাষ্ট্রের এমন একটা জায়গা করে দিয়েছেন, তারা ছিলেন আমাদের রাষ্ট্রের জন্য একটা ঐক্যের প্রতীক। আপনারা দেখেছেন যে বেগম জিয়া মারা যাওয়ার পরে এখানে আমাদের বাংলাদেশের সর্বত মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং এই যে প্যাশন আমরা দীর্ঘ সময়ে গত ফ্যাসিস্টের আমলে এই আবেগটা তারা দেখাতে পারেননি এবং আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে এখানেও কেউ শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে পারেনি। অনেকটা একটা টেকনিক্যাল বাধার মতো ছিল, আসলে সেই লোকদেরকে আইডেন্টিফাই করা এবং নানা রকম হয়রানি করার জন্য তারা বিয়া করেছিলেন, যে কারণে এবং বন্ধও ছিল দীর্ঘদিন। তো সাধারণ মানুষের যে আবেগ সেটা আসলে তারা বাধ্য করে তাদেরকে আসলে এটি করতে দেয়নি। বাট এখন যেহেতু মানুষ মুক্ত এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিদিন এখানে আসছেন এবং আমরাও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসাবে আমরা আজকে এখানে আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল স্যারের নেতৃত্বে আমরা এখানে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা, দোয়া, মোনাজাতের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের দুজন যিনি আমরা একটা বেসিক স্ট্রাকচার স্থপতি বলতে পারি, যে তারা গণতন্ত্র, মানুষের ন্যায় বিচার এবং সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যে উদাহরণ, তার প্রতি আমরা সম্মান জানিয়েছি, দোয়া করেছি তাদের জন্য, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সুশীতল ছায়ায় যাতে অনন্তকাল তাদেরকে রেখে দেন এবং তাদের এই দোয়ার বদৌলতে আমরা যাতে তাদের দেখানো পথে, তারা যেভাবে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য কাজ করেছেন, তারা যেভাবে গণতন্ত্র পরিচালনার জন্য একটি রাষ্ট্র কিভাবে সুন্দর করে পরিচালনা করে তারা যেভাবে দেখিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, সেই দেখানো পথে যাতে বর্তমান রাষ্ট্র নায়ক যারা রয়েছেন তারা পরিচালনা করতে পারেন, আমরাও যাতে আমাদের রাষ্ট্রে সেই ন্যায় নীতি এবং ন্যায়নিষ্ঠতার সাথে, সততার সাথে আমরা পরিচালিত হতে পারি, এই দোয়া এবং এই আবেগই আপনাদের সামনে আমরা ব্যক্ত করছি। আমার নাম